শ্রীমানের মা আমিনার ঘরে, এই দুনিয়াতে আল্লাহ রাজার ঘরে, মন্ত্রীর ঘরে, ওজিরের ঘরে পাঠিয়েছেন না, আমার নবীকে আল্লাহ মা আমিনার ঘরেতে পাঠালেন। আমার নবীকে নিয়ে মা আমিনা কি বলে কবি ছন্দের মাধ্যমে, অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। আয় রে সোনা আয় মোর মাটির দাবা, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে, ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে, ও মোর নোর মোর ছেড়া মাদুর, ও মোর নোর মোর ছেড়া মাদুর, তোকে রাখবো বুকে করে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কুরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে। মক্কা মদিনার অলি গলি মেহফিলে মোহাম্মদ বসে, কুরআনের গজল শোনাতে জিবরিল আমিনি আসে। আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, আজ গাইছে শামা পড়ে আল্লাহুম্মা, মোর সাইয়্যিদিনাকে ঘিরে। দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, দেখো কালো ভ্রমর খুব নাচাই কোমর, ওই ওলিও মাথা নাড়ে। আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয়। আমরা এই ধরনের বুকে ছোট ছোট ভুল করি, আর এই ভুলকে ভুল মনে করি না। কেন? ছোট ছোট অনেক ভুল করি। এই ভুল কি কি করি আমরা অনেক জনা চিন্তা ভাবনা করি না। এই দুনিয়াতে কোনটা ঠিক কোনটা ভুল আমরা সবাই জানি, কিন্তু দেখবেন আমরা এমন এমন কিছু ভুল করি, এই ভুলগুলোকে আমরা ভুলের খাতায় ধরি না। ছোটবেলায় আমরা যখন আমাদের বাপ মা, আমরা যখন বড় হই, আমাদের বিয়ে শাদী হওয়ার পরে, বাচ্চা কাচ্চা হওয়ার পরে আমরা কি করি, ছেলে পুলের ভবিষ্যৎটা কি হবে সেই চিন্তা ভাবনা করে করে অনেক জনা পাপের রাস্তায় চলে যায়, খারাপ রাস্তায় চলে যায়। এই বিবি বলে হাগো আমাদের জীবনটা তো পার হয়ে গেল, বুড়ো হয়ে গেলাম, কিন্তু ছেলে পুলেদের কি হবে, ওই টাকা তাদের নামে ফিক্স করে দিলাম। এই বিবি বাচ্চা করে করে আমরা অনেক সময় খারাপ রাস্তা থেকে ইনকাম করে থাকি, কিন্তু ওই যে গুনাহটা হবে কাল কিয়ামতের ময়দানে, আপনার ছেলে আপনাকে চিনতে পারবে না। আপনার স্ত্রী যে আপনাকে বলেছিল ওই 30,000 টাকা ফেলো আর 3 লাখ টাকা তুলে ছেলে অ্যাশ করবে, কিন্তু সেই 30,000 এই 3 লাখটা বেড়ে 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 যে গোনাটা জমেছে, সেই গোনাটা মাথায় করে নিয়ে যখন ঘুরবেন, ছেলেকে যদি দেখতে মানে এক চারটে নেকি দেয়, এখানে কে তুমি আমার বাপ, আমি তোকে চিনি না। তো এই দুনিয়াতে যাদের জন্য গোনা করছো, এই দুনিয়াতে নিজের জন্য একবার লক্ষ্য করতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা, আলমারি ভর্তি টাকা যখন মরে চিৎপাত হয়ে শুয়ে থাকবেন, আপনার ওই ছেলেরা আলমারির দিকে বারবার তাকাবেন, কোন ছেলে যদি দখল করে নেয়। এইটা দুনিয়া। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, কে কিনবে আমার কাপড়, আপন বলে মোর কিছুই নাই, দেখো দেখো মোর দু হাত খালি, নিজের বলে মোর কিছুই নাই, আমার জমানো ধন দৌলত আপন জনা সব নিয়ে নিল, মোর মরণ যখন ঘনিয়ে এলো, আমায় তখন সব ভুলে গেল। এই স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, স্বার্থের দুনিয়া নেই মায়া দয়া, শুধু তোর কাছে নিতে পারে, যখন তোর থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু, থাকবে না কিছু সবাই হাঁটবে পিছু। আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আবুল কালাম অসহায় থাকবি পড়ে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় রে সোনা আয় মোর মাটির দাবায়, আয় ওলো ঘরের ঘরে, ও
মোর নোর মোর ছেড়া মাদর তোকে রাখবো বুকে করে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় রে সোনা আয় মোর মাটির দাবায় ফরমাইশ মোতাবিক গজল একটি শোনালাম এখন আপনাদের সঙ্গে একটা নতুন গজল শোনাই আমি ভাই মোবাইলটা একটু দাও তো তো আমরা বিশেষ করে আমার মা বোনেদের জন্য একটি একদম নিত্য নতুন গজল আমি তুলে ধরবো আপনাদের সঙ্গে আর কেন আপনাদের এখানে বেশি তো ক্ষণ হয় না ওই কারণে আমি আপনাদের সম্মুখে কয়েকটি